কালকে অনেকদিন পরে অনেক মনের একটা আনন্দ পেয়েছি আমরা। দেখো আমার তিন বন্ধু একসাথে একই জায়গায় ছিলাম। তা আমরা কিন্তু খুব এই চোখ বন্ধ করছিস আমরা কিন্তু মানে পুরো একদম কি বলবো, ছোটবেলার বন্ধু আমরা। ছোটবেলা থেকে একসাথে অনেক আনন্দ করেছি, খেলা করেছি, মানে খুব মজা করেছি। আর আজকে একসাথে আবার আমরা একই বিছানায় একসাথে তিনজন শুয়েছিলাম সারা রাত। আজকে আমরা একসাথে সবাই মিলে যাব এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করে আসি, খাটমোল ব্রেকফাস্ট করে তারপরে আমরা ও তো চলে যাবে, উজ্জ্বল আজকে যাবে অন্য জায়গায় কোথায় কাজে আছে, আর আমারও তো কাজ আছে। তারপরে মন্ত্রদা দেখি কোথায় যায়, দেখি আর কতক্ষণ আমরা তিনজন একসাথে, বেশিক্ষণ কাটাতে পারবো না। তারপর দেখি কত মানে ব্রেকফাস্ট একসাথে করি, তারপরে দিনটা শুরু হবে। মুড়ি ঘুগনি খুঁজে বেড়াচ্ছি, উজ্জ্বল মুড়ি ঘুগনি ছাড়া খাবে না, ও পরোটা খেলে নাকি গ্যাস হয়। তা আমরা দুই বাইক নিয়ে বেরিয়েছি, স্কুটি আর এই যে আমার বাইক। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করছি, লোকে দেখলে কেলাবে। চলো মুড়ি ঘুগনির দোকানে যেয়ে ভিডিও করবো, কথা বলো তোমাদের সাথে। চলো, খুঁজে খুঁজে পেয়েছি একটা দোকানে মুড়ি ঘুগনি, চলো দেখাই তোমাদেরকে। কাজ রেখে দিয়েছি আর এই যে আমার বন্ধুর স্কুটি। এখন এই দোকানে যে আমরা খাবো মুড়ি ঘুগনি, এই যে দাদা বৌদির দোকানে মুড়ি ঘুগনি খুঁজে খুঁজে পেয়েছি। সেই নিউ টাউন থেকে আমার বন্ধুর জন্য শুধু মুড়ি ঘুগনি খুঁজছি, ও সকালবেলায় ব্রেকফাস্ট করে মুড়ি ঘুগনি দিয়ে। নিউ টাউন থেকে খুঁজে খুঁজে চলে এসেছি। এই জায়গায় কোন জায়গাটা? মহিষবাতানের ভেতরের পাড়ার মধ্যে। চলো, এই চড়ক মেলার মাঠ। আচ্ছা, এখানে চড়ক মেলার মাঠ। এখন আমরা মুড়ি ঘুগনি খাবো। এই যে টেবিলে বসে পড়েছি অলরেডি। তুই কেন চেয়ার টিলো বয়, এখানে বয়। তোর এত মুড়ি ঘুগনি ফেভারিট কেন সেটা বল আগে। পরোটা থাকতে, হ্যাঁ পরোটা থাকতে, কচুরি থাকতে, মুড়ি ঘুগনি খাবে। হ্যাঁ, এত কিছু ব্রেকফাস্ট করা থাকতে তুই এটা খাবি কেন? মুড়ি ঘুগনিতে কি আছে বল? ভালো লাগে খেতে। চলো, ওর ভালো লাগা খাওয়াতে হবে। ঠিক আছে, কেষ্টপুর থেকে চলে গেছে হাটগাছা, হাটগাছা থেকে এয়ারপোর্ট যাবে, এয়ারপোর্ট থেকে কিছুদিন থাকবে, ওখান থেকে প্লেন ধরবে সোজা দুবাই। আমার বন্ধুর মুখে ফুলচন্দন পড়ুক, বন্ধু যা বলছে সত্যি তো আমার লাইভ এটা হয়, আমার স্বপ্ন ভরা বন্ধু মুখে বলে দিচ্ছে, আন্দাজে বলে দিচ্ছে। তা সত্যি বন্ধুরা এরকম আমার খুব ইচ্ছা হয়ে যায় যেন, ভগবান যদি সায় দেয় এরকম হয়ে যেতে পারে। খুব ইচ্ছা প্রথম ভিডিও যেন আমি শুরু করতে পারি দুবাই থেকে। আমাদের ঘুগনি 3 প্লেট, একটা হলো বড় প্লেট, এটা মন্তদার দেওয়া বড় প্লেটটা। আর এর সাথে কি হবে? অমলেট খাবে? আচ্ছা, ডিমের অমলেট পোস্ট যা করে দিতে দাও। আর এদিকে চানাচুর ভাঙা হচ্ছে, বন্ধু চানাচুর দিয়ে খাবে। কি খাওয়া শুরু করতে তো খিদে তুই পাগল হয়ে যাচ্ছিস। চলো আমরা স্টার্ট করি, চানাচুর দিয়ে প্রথম টেস্ট করি। এটা আমার সোনার চামচ দিয়েছে তো, গোল্ডেন। হ্যাঁ একদম। তা আমরা এখন খাচ্ছি মানে সেই বৌদির দোকানের মুড়ি ঘুগনি। কেমন লাগলো প্রথম বলে উজ্জ্বলের পছন্দ ছিল না, ও সকালবেলা ব্রেকফাস্ট করবে। ভাই ভালো লাগছে ভাই, তুই টেস্ট কর, বল কেমন লাগছে। ফাটাফাটি না? চলো, সত্যি ভালো লাগছে দাদা বৌদির হাতের ঘুগনি মুড়ি। অনেকদিন পরে খাচ্ছি আমি ব্রেকফাস্টে মুড়ি ঘুগনি, ফাটাফাটি। চলে এসছে ডিম পোস্ট। এটা কার? যে নেবে তার। উজ্জ্বলের আগে দে, উজ্জ্বলের খিদি লেগে পছন্দ করে নে ভাই, তুই নে। থাক না উল্টো করে। ও মা, হেভি টেস্টি না? কি টেস্ট! এই যে আর একটা চলে আসছে, এটা কি পেলে ঘুগনি? আচ্ছা, স্পেশাল ঘুগনি নিচ্ছিস? ভালো লাগে না? তুই কি নিবি নাকি একটু? না না, সবার ভাগ করে দিচ্ছিস, ঠিক আছে। চলো, সত্যি ভালো টেস্ট আছে। চলে এসছে পোস্ট, তা মধুদার ডিমের পোস্ট চলে এসছে। আমারটা, এরা তো সিনিয়র না, এদের আগে দিতে হবে না, এদের সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার আমি নিচ্ছে।
সত্যি পোস্টগুলো কিন্তু সেই লেভেলের হয়েছে, ফাটাফাটি। চলো, এই যে সকালের ব্রেকফাস্ট আমরা মুড়ি ঘুগনি আর কি ডিমের পোস্ট, খাওয়া সব শেষ। মুড়ি ঘুগনি সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। আর চলো এখন আমরা এখান থেকে উঠবো, উঠে যাবি কোথায়? তুই কোথায় যাবি? পুরুলিয়া। আর তুই? আমি যাবো আইরনি মার্কেট, আইরনি মার্কেট ওলমার্ক কিনতে। বাড়িতে স্নান করতে হবে, ফ্রেশ হতে হবে, তারপরে ডিউটি বেরোতে হবে। চলো এখান থেকে বেরোনো যাক। তা ব্রেকফাস্ট করে উজ্জ্বল বন্ধুকে ছেড়ে মমতা বন্ধুকে ওর কোথায় গেল সেখানে রেখে আমি চলে এসেছি সোজা বাড়ি। এখন যাবো স্নান করতে, স্নান করে তারপর বেরাতে হবে, আমার ডিউটি আছে। তা চলো বের হই, তারপর বাইরে এখনও লাঞ্চ করতে হবে, লাঞ্চ করে তাই বেরোতে হবে। তা চলো স্নানটা করে আসি, ফ্রেশ হয়ে নেই। তো বন্ধুরা ফাইনালি স্নান করে এসেছি, স্নান করা হয়ে গেছে, এবার ড্রেসিং করব। তা অনেক দিন একটা গেঞ্জি কিনেছিলাম, অনেক দামি গেঞ্জি, কিন্তু কোনোদিন পরা হয়নি। চলো আজকে তোমাদের সামনে সেটা বার করে পরবো। নতুন জিনিসপত্র পরি না, ভালো লাগে না, মন মানসিকতা সেই আগের মতন নেই, নানান তার টেনশনে মানে নিজেকে যে সাজাতে আর ভালো লাগে না। দেখো না, প্রায় একই জামা একই, মানে ওই পরিষ্কার করি ওটাই পরি, আর মানে পরে পরে রেখে দেবো, হয় পরিষ্কার করা হয় না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। মানে অনেক জামা ফান সব ফেলে দিয়েছি এরকম অবস্থা। চলো অনেকদিন রেখে দিয়েছি, পরা হয়, নতুন একদম নতুন গেঞ্জি, দেখো বার করছি। গেঞ্জিটা পরে কেমন লাগে বলবে, হ্যাঁ ভালো দামি গেঞ্জি অনেকটা। ভেবেছিলাম কোনো একটা ভালো কিছু করার সময় পরবো, কিন্তু আর হলো না। চলো পরেই নিলাম। কেমন লাগছে গেঞ্জিটা? বাবা সুতো ঝুলছে, এবার কাটতে হবে। গেঞ্জিটা কেমন বলবে? হ্যাঁ ভালো লাগছে। চলো এটা পরে বেরাই। তো অনেকদিন পরে নতুন একটা গেঞ্জি পরলাম, তোমাদেরকে জানালাম কেমন লাগছে। যেহেতু তোমার লাইফ স্টাইল না, লাইফ স্টাইল তো আবি তো শুরু থোড়া থোড়া हो रहा है না, তাই নতুন কিছু পড়লেই তোমাদেরকে জানাবো। চলো এখন বেরাতে হবে, সময় হয়ে গেছে, দুপুরে দুটো খেতে হবে, খেয়ে কাজ শুরু করতে হবে। গাইস এখন রাত্রের ডিনার করছি, এই যে রাত্রের ডিনার। রাত্রের ডিনার ছিল হলো একটা খাওয়া হয়ে গেছে, আমার মনে নেই ভিডিও করার কথা, তোমাদের বলার কথা। হলো ঢেঁড়স ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, আর এখন আছে হলো এটা হলো ডিম ভাজা, আবার হলো চিপস ভাজা, আর আছে হলো দিকে রুই মাছের তরকারি। তা আমি খাচ্ছি কোথায় জানো? আর সঙ্গে আছে স্পেশাল পাঁপড় ভাজা, এই যে। তা আমি খাচ্ছি হলো মমন্ত দাদাদের বাড়ি, এই যে মমন্ত দা বসে আছে। আমি প্রায় প্রায় খেয়ে যাচ্ছি, কবে যে মমন্ত দাকে খাওয়াবো যাচ্ছি। ওর মানে বুড়ো বয়সে ও আমাকে দেখে আমি ওকে দেখবো, ব্যাস ঠিক আছে। আমাদের বিয়ে শাদী করবো না ভাই, সারা জীবন কুমার থাকবো, ব্যাস ঠিক আছে। এই কারণে এখন খেয়ে নিচ্ছি, এগুলো রেখে দিচ্ছি জমি জমিয়ে, পরে ওকে খেতে দেবো। চলো খাওয়া দাওয়া করে আমরা যাবো এখন ধাপায় চা খেতে। ওটা ধাপা বলে না কি বলে, যে ধাপায় চা খেতে যাবো, তারপরে ওখান থেকে আমি বাড়ি যাবো, বাড়ি যেয়ে ঘুমাবো, তারপরে ভিডিও শেষ করবো। এখন খাওয়া দাওয়া করে পেটের মধ্যে জ্বালা করছিল খিদে, ছুটে চলে এসেছি বন্ধু বলতে খাবি, অনেক খাবো না, মানে বাড়ির তরকারি আগে রান্না করে খেয়ে আছি, মানে হোটেলে খাওয়া নিষেধ করে দিয়েছে। বাড়ির রান্না যত খেতে পারি সেটাই ভালো। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। চা খেতে যাবো বা একটু ঘুরতে যাবো রাত্রে। তা বন্ধুর শরীর খারাপ, মানে ওর পায়ে বড় 12 ভোল্টের ব্যাটারি নাকি পড়েছে, তা জানি না। চলো দেখো, ওর পায়ে বড় ব্যাটারি পড়েছে, পা ফুলে পড়েছে, এই কারণে আমরা আজকে রাত্রে বেরোতে পারছি না। দেখতে পাচ্ছ এই যে পা কি অবস্থা হয়েছে। ভিডিওটা এখানেই ইন করতে হচ্ছে, কেননা আমি বাইরে যেতে পারছি না, কেন বন্ধুর ওই শরীর খারাপ, পায়ে ব্যথা নিয়ে গেলে আরও হয়তো পা ফুলতে পারে, ব্যথা হতে পারে। চলো আজকের ভিডিওটা মনে করছিলাম বন্ধুদের নিয়েই ভিডিওটা পুরোটা শেষ করব, ঘুরবো ফিরবো। তা চলো বন্ধুদের সাথেই শেষ করছি। এই যে গুড নাইট। এখন বন্ধুর বাড়িতে ঘুমাবো, কাল সকালে এখান থেকে মর্নিং শুরু করবো। চলো বাই, লাভ ইউ অল, দেখা হবে কাল সকালবেলা, মর্নিং।